আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিছি। আসসালামু আলাইকুম। আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি কি এই আমাদের নওগাঁ জেলার ধামইরহাট হাসপাতালে ভর্তি আছেন? হ্যাঁ, কতদিন ধরে ভর্তি আছেন? শুক্রবারতে। শুক্রবার থেকে, মানে শুক্রবার শনিবার আজকে 2 দিন। হ্যাঁ। আচ্ছা, এই যে হাসপাতালের এই যে বাথরুমগুলোর এই অবস্থা, একটা বাথরুমের দরজাও ঠিক নাই এবং যে দুর্গন্ধ, হ্যাঁ। আপনার কি মনে হয় এখানে কি কোনো মানুষ এই বাথরুমে আসতে পারবে? কি না। মনে হয় ভাই? একটু প্লিজ, আপনার মূল্যবান একটা সেকেন্ড নষ্ট করব। আচ্ছা মুরব্বী, আপনি এই হাসপাতালে ভর্তি আছেন তো নাকি? এই যে টয়লেটের যে বিশ্রী যে অবস্থা আর কি, আমি নিজেই মানে করতে পারতেছি না। তো এটা আপনাদের রুগীদের জন্য এটা কেমন মনে করতেছেন আপনি? আরো মুরগি তো অস্থির হয়ে যায় যে অবস্থা। এই অবস্থায় আপনি বলতেছেন যে রোগী আরো অস্থির হয়ে যাবে, মানে সুস্থতার জন্য এসে মানুষ আরো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি চাচি, কথাটা এরকমই তো, তাই না? তো আপনারা কি মনে করেন যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত? এবং শুধু তাই নয়, আমি যেটা মনে করি যে হাসপাতাল কর্তৃপক্ষের যে দায়িত্ব শুধু সেটাই নয়, এবং আমাদেরও সকলকে সচেতন থাকতে হবে। যখন আমরা টয়লেট ইউজ করব, যখন আমরা কি বলে টয়লেট ইউজের ক্ষেত্রে, তারপরে আপনার বাথটাব ইউজের ক্ষেত্রে যে আমাদেরকে বেশি পরিমাণে পানি প্রয়োগ করতে হবে, জায়গাটা পরিষ্কার রাখতে হবে, যাতে আরেকজন আসে যেন তার অরুচিকর অবস্থান না হয়। এখানে অনেক মাজুর লোক আছে। তো বন্ধুরা, আমি আসলে কি বলবো, আমার বলার কোনো অবকাশ নাই। আমি এর আগেও এই প্রতিবেদনটা করছিলাম আমাদের নওগাঁ জেলার ধামইরহাট থানার স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থা বর্তমানে। এখানে রুগী সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যাবে, এটা আমার কথা না, রুগীদেরই কথা এটা। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। পাশাপাশি আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে বাথরুমের যে সমস্যাগুলো, অন্তত তারা যেন এই সমস্যাগুলো খুব সন্নিকটে এটার সমাধান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।